গুড ডে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিড। আমি সুতপা। আজকে আমরা এই ভিডিওটিতে পাইথন সিনটেক্সের কন্ডিশনাল স্টেটমেন্ট সিনটেক্স নিয়ে কথা বলবো। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কি করে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি ভেরিয়েবলে। এই ভিডিওতে দেখব কি করে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টগুলোকে লিখতে পারি। এগুলি সবকটাই হচ্ছে রুলস এবং গাইডলাইন্স, কিভাবে আমরা বিভিন্ন বিভিন্ন জিনিসকে লিখবো যাতে পাইথন ইন্টারপ্রেটার সেই জিনিসগুলোকে ইন্টারপ্রেট করতে পারে। যেমন ভ্যালু অ্যাসাইনের ক্ষেত্রে আমরা অন্যভাবে লিখেছিলাম এবং কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা অন্যভাবে লিখব। প্রথমেই আমি ভ্যালু অ্যাসাইন করব। x is equal to 10, if কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা if কন্ডিশনাল ইউজ করব। if x greater than 5, print x is greater than 5, else print x is less than 5। তার মানে এখানে আমি কি লিখছি, এখানে আমি দেখছি যদি x এর ভ্যালু 5-এর থেকে বেশি হয় তাহলে x is greater than 5 প্রিন্ট হবে। যদি x এর ভ্যালু 5-এর থেকে কম হয় তাহলে x is less than 5 প্রিন্ট হবে। আমি এখানে রান করিয়ে দেখব। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি x is greater than 5, অর্থাৎ x এর ভ্যালু আমি 10 অ্যাসাইন করেছিলাম, সেখানে আমি দেখতে পাচ্ছি x is greater than 5। ধরুন আমি ভ্যালুটিকে চেঞ্জ করে 2 করে দিলাম, তারপরে আমি রান করিয়ে দেখব x is less than 5। অর্থাৎ কোনো কন্ডিশনাল ফরম্যাট যখন আমাদের লিখতে হবে কন্ডিশনাল স্টেটমেন্ট, তখন আমরা এইভাবে ইফ এলস দিয়ে কন্ডিশন স্টেটমেন্টটিকে লিখব। অর্থাৎ এইটি হচ্ছে সিনট্যাক্স, লাইক ইফ, তারপরে হচ্ছে কোলন, এলস, কোলন। ওকে, কন্ডিশনাল স্টেটমেন্ট সিনট্যাক্স এই পর্যন্তই। সামনের ভিডিওটিতে অন্য আরেকটি সিনট্যাক্স নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।